তোমাদের হাতে দুটো মাস। সেপ্টেম্বরের 27 তারিখ থেকে তোমাদের ফার্স্ট সেম এক্সাম স্টার্ট হচ্ছে। একদম পারফেক্ট ডেট 27 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে। কিভাবে পড়াশুনো করলে আসলেই তোমরা ফার্স্ট সেমিস্টারে আগুন লাগাতে পারবে। একদম প্রথমে চলে আসি 2 মান্থ প্ল্যানিং ফর সেমিস্টার 1। অল সাবজেক্ট PCMB ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অথবা PCMC ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্পিউটার সায়েন্স সবটা নিয়ে কথা বলতে চলেছি আজ। আমরা এক্স্যাক্ট কি প্যাটার্নের কোশ্চেন পাবো ফার্স্ট সেমিস্টারে। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এই 6টা টাইপের কোশ্চেন মেনটেন করা হবে। একদম প্রথমে কিভাবে তোমরা পড়বে, এক্স্যাক্টলি হোয়াট উই আর ডুইং, এই সময়টাতে আমরা কি করব। এইবার আসি আমরা কিভাবে পাশে থাকবো। তোমাদের একটা চমকও আসছে তোমাদের জন্য। আমি জানি অনেকের বায়োলজি নেই, ফার্স্ট সেমিস্টারে কম্পিউটার সায়েন্স আছে। আজকের এই ভিডিওতে ইন ডিটেলস সবটুকু নিয়ে আছি আমি। তোমাদের পথ যদিও কুয়াশাময়, উদ্দাম জয়যাত্রার পথে যেন কিছুই নয়। তোমাদের কুয়াশাময় পথ থেকে কুয়াশাকে সরিয়ে দিতে, পথকে পরিষ্কার করতে আমি এসে দাঁড়িয়েছি আজকে। তোমাদের হাতে দুটো মাস, সামনে দুটো মাস সময়, জুলাই এবং আগস্ট। সেপ্টেম্বরের 27 তারিখ থেকে তোমাদের ফার্স্ট সেম এক্সাম স্টার্ট হচ্ছে। তোমরা সবাই আশা করি জানো, অবগত তোমরা প্রত্যেকে এটা নিয়ে। স্কুল জানিয়ে দিয়েছে যে সেপ্টেম্বরে এক্সাম হবে, সেটা মাঝামাঝি ছিল, কিন্তু একদম পারফেক্ট ডেট 27 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে। তাহলে এখন এই সময়টাতে এই যে দুটো মাস তোমাদের হাতে আছে, কিভাবে প্র্যাকটিস করবে, কিভাবে পড়াশুনো করবে, কিভাবে পড়াশুনো করলে আসলেই তোমরা ফার্স্ট সেমিস্টারে আগুন লাগাতে পারবে। এবং সেমিস্টার ওয়াইজ সিস্টেমে তোমরা সব কিছু ঘেঁটে ফেলছো একদম শুরু থেকে। তোমাদের পড়াশুনো থেকে শুরু করে সবটুকু ঘেঁটে যাচ্ছে যে এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, কিভাবে প্রিপারেশন নেব, কিভাবে প্র্যাকটিস করব, বুঝে উঠতে পারছো না। আজকের এই ভিডিওতে ইন ডিটেলস সবটুকু নিয়ে আছি আমি। সো লেটস স্টার্ট। আর সময় নষ্ট না করে আমি স্টার্ট করছি যে এই দুটো মাস তোমরা কিভাবে প্রিপারেশন নিলে একদম ভালো স্কোর করতে পারবে, অন্যান্য সেমিস্টারগুলোর জন্য কনফিডেন্স বিল্ড আপ করতে পারবে, এবং সাথে সাথে 11-এ উঠে যে প্রথম দিকে একটু ওড়া ওড়া ভাব এসছিল, একটু তোমাদের নিজেদের মধ্যে যে উড়নচণ্ডী হয়ে যাওয়ার সম্ভাবনাটা জন্মেছিল, সেটাকে কিভাবে কাটিয়ে পড়াশোনাতে ফিরতে পারবে, এবং এসওই বাংলা কিভাবে তোমাদের পাশে থাকতে পারে, এসওই বাংলা কিভাবে তোমাদের হেল্প করতে পারে, কতটুকু পারে, সবটা নিয়ে তাই শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। একদম প্রথমে চলে আসি 2 মান্থ প্ল্যানিং ফর সেমিস্টার 1, নট ফর ম্যাথ, অল সাবজেক্ট PCMB ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অথবা PCMC ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্পিউটার সায়েন্স সবটা নিয়ে কথা বলতে চলেছি আজ। প্রথমে চলে এসো আমাদের এক্স্যাক্ট কোশ্চেন প্যাটার্নগুলো একটু জেনে নিই। আমরা এক্স্যাক্ট কি প্যাটার্নের কোশ্চেন পাবো ফার্স্ট সেমিস্টারে। আমাদেরকে বলা হয়েছে স্কুল এমসিকিউ টাইপ কোশ্চেন করবে, এর বেশি কিছু আমাদের বলাও হয়নি, এর বেশি কিছু আমাদের বই যে ছায়া প্রকাশনীর বই সেগুলোতেও দেওয়া নেই, এবং এর বেশি কিছু আমাদের টিচাররাও করায়নি। কিন্তু কত ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে সেটা একটু দেখাই। কলম ম্যাচিং আসবে, তোমাদের কলম ম্যাচিং আসবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, শূন্যস্থান পূরণ, অ্যাসোসিয়েশন অ্যান্ড রিজনিং প্রবলেম টাইপ প্রবলেম আসবে, ডায়াগ্রাম বেসড প্রবলেম আসবে, ট্রু অর ফলস আসবে, এবং কেস বেসড কোশ্চেন আসবে। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এই 6টা টাইপের কোশ্চেন মেনটেন করা হবে। সো এই 6টা টাইপের কোশ্চেন তোমরা কোথা থেকে প্র্যাকটিস করবে, কিভাবে প্র্যাকটিস করবে, কিভাবে প্র্যাকটিস করলে আসলেই তোমরা হাই স্কোর করতে পারবে, সেটা নিয়ে আমাদের নেক্সট স্লাইডগুলো। চলে এসো একদম প্রথমে কিভাবে তোমরা পড়বে, এক্স্যাক্টলি হোয়াট উই আর ডুইং, এই সময়টাতে আমরা কি করব, কিভাবে পড়াশুনোটা করব, কিভাবে পড়াশুনো করলে আমরা আসলেই এই দুটো মাসকে সম্পূর্ণরূপে ভালোভাবে কাজে লাগাতে পারবো, সেটার একটা চার্ট দেখে নাও। কনসেপ্ট থেকে আসছে কনসেপ্ট বেস প্রবলেম, অর্থাৎ প্রথমে তোমাকে কনসেপ্ট রেডি করতে হবে। কনসেপ্ট রেডি করা হয়ে গেলে তোমার কনসেপ্ট প্রত্যেকটা টপিকের উপরে কনসেপ্ট বেস প্রবলেমগুলোকে তোমাকে দেখতে হবে বা সলভ করতে হবে। কনসেপ্ট বেস প্রবলেমগুলোকে সলভ করার পর বা কনসেপ্ট বেস কোশ্চেনগুলোকে করার পর এক্সারসাইজের এমসিকিউগুলো সলভ করে ফেলো প্রত্যেকটা সাবজেক্টে। তাই আমাদের ম্যাথ ছাড়া অন্য কোনো সাবজেক্টে এক্সারসাইজ নেই, এমসিকিউ নেই, কিন্তু তোমাদের এমসিকিউ কোশ্চেন বানিয়ে সেটা প্র্যাকটিস করতে হবে।
তারপর কোশ্চেন ব্যাংক মাস্ট, আমাদের একেবারে সুবর্ণ জায়গা সুযোগ, আমাদের এখন কোশ্চেন ব্যাংক বেরিয়ে গেছে, সুতরাং কেমনভাবে পরীক্ষা হবে, কেমন স্টাইলে প্রশ্ন হবে তার একটা আন্দাজ আমরা পেয়ে যাচ্ছি। তাই কোশ্চেন ব্যাংক কিন্তু অবভিয়াসলি আমাদের প্র্যাকটিস করতেই হচ্ছে। কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবে অ্যান্ড লাস্ট শর্টস অ্যান্ড লং কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করার পর আমরা কোশ্চেন ব্যাংক থেকে টপিক ওয়াইজ কোশ্চেন করার পর আমরা চলে আসবো শর্ট এবং লং টাইপের কোশ্চেন করাতে। কি হবে এখান থেকে? আমাদের তো এমসিকিউ টাইপ কোশ্চেন দেবে, তাহলে আমি শর্ট আর লং টাইপ কোশ্চেন কেন করবো এক্সারসাইজে? করবো এই কারণে এখান থেকেও কিন্তু কনসেপ্ট বিল্ড আপের জায়গা আছে। এই শর্টস এবং লং টাইপের কোশ্চেন এমসিকিউ আকারে দিতে পারে, তাই কিন্তু আমাদের এই 5টা ফরম্যাটকে এক্স্যাক্টলি হাতে কলমে একদম ফলো করতে হবে। যদি করতে পারি আগুন জ্বলবে, দাবানল সৃষ্টি হবেই হবে। নেক্সট, জুলাই মাসে কি পড়বে? আমাদের হাতে সময় আছে 2 মাস। আমি 2 মাসকে ডিভাইড করেছি কিভাবে একটু দেখে নাও। জুলাই এবং আগস্ট। জুলাই মাসে কি করবে? প্রথমে যে চ্যাপ্টারগুলো কমপ্লিট নয়, অর্থাৎ যে চ্যাপ্টারগুলো তোমাদের বাকি আছে, ফার্স্ট ওয়ার্ক সেই চ্যাপ্টারগুলোকে কমপ্লিট দোজ চ্যাপ্টার হু আর নট কমপ্লিটেড বাই ইউ, অর্থাৎ যে চ্যাপ্টারগুলো তোমার কমপ্লিট নয় সেই চ্যাপ্টারগুলোকে তুমি প্রথমে কমপ্লিট করো। নেক্সট, প্রিভিয়াস চ্যাপ্টারগুলোকে রিভিশন দাও। প্রিভিয়াস যে চ্যাপ্টারগুলো অলরেডি, সবসময় মনে রাখবে যে আমরা এগিয়ে যাচ্ছি বলে পিছনের জিনিসগুলোকে ছেড়ে দেব না, আমরা অতীতকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের দিকে ছুটে যাব এবং আমরা তার জন্যই কিন্তু আমাদের পিছনের চ্যাপ্টারগুলো রিভিশন বারবার দিতে হবে। আমরা জাস্ট সামনে এগিয়ে যাচ্ছি, তাহলে কি হবে? পিছনের চ্যাপ্টারগুলো পড়ে থাকবে এবং ওগুলো ভুলে যাবে। সুতরাং পরীক্ষার আগে যখন পড়বে কিচ্ছু মনে পড়বে না, তাই তোমাদের প্রিভিয়াস চ্যাপ্টারগুলোকে রিভিশন দিতে হবে। কোশ্চেন ব্যাংক থেকে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন ব্যাংক থেকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ আমি আগের স্লাইডে বললাম সেটা জুলাই মাসে প্র্যাকটিস করো। তাহলে 3টে কাজ তোমাদের জুলাই মাসে। প্রথম কাজ, যে চ্যাপ্টারগুলো কমপ্লিট নয়, ইনকমপ্লিট চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করো, প্রিভিয়াস চ্যাপ্টারগুলোকে রিভিশন দাও এবং কোশ্চেন ব্যাংক থেকে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করো। সেকেন্ড, আগস্ট মাসে কি করবে? টপিক ওয়াইজ রিভিশন দাও, অর্থাৎ তুমি যদি সম্ভব হয় এই জুলাইয়ের মধ্যে যদি সিলেবাস শেষ হয়ে যায়, যদি তোমার সমস্ত চ্যাপ্টার কমপ্লিট হয়ে যায়, তাহলে তুমি আগস্টের শুরু থেকে টপিক ওয়াইজ রিভিশন শুরু করো। যদি না হয় আগস্টের 15 তারিখের মধ্যে কমপ্লিট করে নাও। আগস্টের 15 তারিখের মধ্যে কমপ্লিট করে নিলে হাতে তোমার 1 মাস সময়, সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত তুমি রিভিশন দিতে পারবে। তাহলে 1 মাস শুধু টপিক ওয়াইজ রিভিশন এবং মক টেস্ট, বারবার রিভিশন দাও এবং মক টেস্ট দাও। কোথায় মক টেস্ট দেবে, কিভাবে মক টেস্ট দেবে শেষে বলছি। ফুল রিভিশন অ্যান্ড ফুল মক টেস্ট, টপিক ওয়াইজ রিভিশন এবং টপিক ওয়াইজ মক টেস্ট দেবে, তারপর তোমাকে ফুল রিভিশন এবং ফুল মক টেস্টও দিতে হবে। সাথে সলভ কোশ্চেন ব্যাংক সলভ করতে থাকো। এখন একমাত্র উপায় রেজাল্ট ভালো করার বা পরীক্ষাতে ভালো স্কোর করার কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করা, তাছাড়া আর কোনো বিকল্প উপায় নেই। কারণ আমরা জানি না যে এক্স্যাক্টলি কোশ্চেনটা কোথা থেকে হবে। ওকে, তো কোশ্চেন ব্যাংক তোমাদের প্র্যাকটিস করতেই হবে। নেক্সট, এইবার আসি আমরা কিভাবে পাশে থাকবো তোমাদের। আমাদের এই সময়টাতে মানে একেবারে সেমিস্টার 1-এর শুরু থেকে তোমরা অনেকে জানো না, আমরা কিন্তু পার উইক একটা করে অন্তত ক্লাস প্রত্যেক সপ্তাহে রেখেছি। 1-2 সপ্তাহ মিস গেছে কাজের জন্য বা অন্য কোনো কারণে, কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস আমরা রেখেছি তোমাদের সেমিস্টার 1-এর জন্য। এবার থেকে এই 2 মাস আমরা আরও জোর কদমে শুরু করতে চলেছি। প্রয়োজনে একটার জায়গায় 2টো ক্লাস আনতে চলেছি। তবে হ্যাঁ, উলুবনে মুক্ত ছড়াবো না। যদি মনে হয় তোমাদের প্রয়োজন, যদি তোমরা রিপ্লাই করো, যদি তোমাদের ভিউজ বেশি আসে, তোমরা দেখছো এটা বোঝা যায়, তাহলেই কিন্তু আমরা আসলে তোমাদের জন্য খাটবো। আমরা একেবারেই এমন কারোর জন্য খাটবো না যে যাদের প্রয়োজনই নেই। প্রয়োজন না থাকলে কেন আমরা এখানে এতটা সময় নষ্ট করে, এতটা অর্থ নষ্ট করে এই সেটআপের নিচে দাঁড়িয়ে কি দরকার? ক্লিয়ার? সো আমাদের এখন যে ক্লাসগুলো হচ্ছে টুয়েসডে অর্থাৎ মঙ্গলবার দিন বিকাল সন্ধ্যা 7টার সময় আমার ম্যাথ ক্লাস,
ওয়েডনেসডে বুধবার দিন সন্ধ্যা 6টার সময় ফিজিক্স ক্লাস তোমাদের শামীম স্যারের। কেমিস্ট্রি ক্লাস মনডে অর্থাৎ সোমবার বিকাল 5টা থেকে চমক স্যারের। আর বায়োলজি ক্লাস মণিশঙ্কর স্যার নিচ্ছিলেন, কিন্তু মণিশঙ্কর স্যারের একটু সমস্যার জন্য স্যার নিতে পারছেন না। সেটা কি করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি, সেটা নিয়ে আমরা তাড়াতাড়ি এটাকে শর্ট আউট করছি, কিভাবে এই জায়গাটাতেও অর্থাৎ বায়োলজিতেও আমরা ক্লাস নিতে পারি সেটার ব্যবস্থা করছি। ওকে, সো আমাদের পিসিএমবি 4টে সাবজেক্টেরই ক্লাস কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা করে আসছে। এখন থেকে তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী এই ক্লাস সংখ্যা বাড়তে পারে, তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী এই ক্লাসটা একটার পরিবর্তে 2টো হতে পারে, 3টেও হতে পারে। সো তোমরা যদি রিকোয়েস্ট করো আমরা লাইভের সংখ্যা বাড়াবো, তাহলে তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমরা কাজ করব। আর যেটা বিষয় সেটা হচ্ছে শুধু বায়োলজি নয়, একটা চমকও আসছে তোমাদের জন্য। আমি জানি অনেকের বায়োলজি নেই, ফার্স্ট সেমিস্টারে কম্পিউটার সায়েন্স আছে, আর অনেকেই রিকোয়েস্টও করছে যে কম্পিউটার সায়েন্সের নিয়ে কিছু করুন স্যার। আসছে শুভস্র শীঘ্রম। ভালো জিনিস পেতে গেলে দেরি করতে হয়, সবুরে মোয়া ফলে। ঠিক আছে, তো প্রত্যেককে জাস্ট একটা কথাই বলার অ্যাট দ্য এন্ড দাঁড়িয়ে যে আমরা তোমাদের জন্য ডেডিকেটেডলি কাজ করব, তোমাদের জন্য ডেডিকেটেডলি ক্লাস ডেলিভার করব। যে মক টেস্টের সমস্যা যেটা বলছিলাম, যে মক টেস্ট স্যার আপনি তো বলছেন মক টেস্ট দিতে, বাট হোয়াই, কিভাবে মক টেস্টটা দেব? মক টেস্ট দেওয়ার তো প্রশ্ন লাগবে, স্যার আমরা তো পড়তে যাই না, বা স্যার আমাদের পরীক্ষার টিচার তো পরীক্ষা নিচ্ছে না। তোমরা যদি রিকোয়েস্ট করো, তোমাদের রিকোয়েস্টের সংখ্যা যদি বেশি থাকে, তাহলে অবভিয়াসলি আমরা মক টেস্টের ব্যবস্থাও করব আমাদের অ্যাপে। এসওই বাংলা অ্যাপ, যেটা তোমরা প্লে স্টোর থেকে, গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবে। সেই অ্যাপে আমরা মক টেস্টের ব্যবস্থাও করব। যদি ইনস্টল না করে থাকো তোমরা ইনস্টল করে নাও, কারণ পরীক্ষার আগে অ্যাপটা কিন্তু তোমাদের কাজে আসতে চলেছে। তো আমরা মক টেস্ট নেব, যদি তোমরা বলো মক টেস্টের আয়োজন করব, যদি তোমাদের রিকোয়েস্ট থাকে সেই অনুযায়ী। ঠিক আছে, বারবার করে একটা কথাই বলতে চাই, উলুবনে মুক্ত ছড়াবো না। আমি বুঝে গেছি প্রয়োজন নেই যদি মনে হয়, তাহলে তাদের পিছনে সময় এবং অর্থ নষ্ট করার কোনো মানেই হয় না। ওকে, আর তোমাদেরকে লাস্ট একটা কথা বলতে চাই, যে তোমরা অনেকেই ভাবতে পারো যে সেমিস্টার 1 তো সবে এখন পড়াশুনো করে কি হবে। সায়েন্সে সেমিস্টার 1 সেমিস্টার 2 এসব কিছু হয় না। সায়েন্সে খারাপ সময় ভালো সময় বলে কিছু হয় না। সায়েন্সে এই সময়টা ফ্রি থাকি ওই সময়টা পড়বো এমনটা বলেও কিছু হয় না। সায়েন্স নিয়েছো মানে শুরু থেকে লড়তে হবে, 2 বছর লড়তে হবে। এই মিশন, এই টার্গেট যদি থাকে, তাহলেই কিন্তু আসলেই ভালো কিছু অ্যাচিভ করতে পারবে। আসলেই কম্পিটিটিভ এক্সাম, নিট বা জেইর মতো জায়গায় নিজেকে তুলে ধরতে পারবে। আসলেই তোমার স্বপ্নটাকে তুমি ছিনিয়ে নিতে পারবে। তাই সায়েন্স নিয়ে পড়ছো মানে অবশ্যই তোমাকে পড়তে হবে, সে পরীক্ষার গুরুত্ব থাক কিংবা না থাক। অনেকে মনে করে সেমিস্টার 1 সেমিস্টার 2 11-এর পরীক্ষার কোনো গুরুত্ব নেই, 11-এর পরীক্ষা কোনো ছাপ ফেলবে না, কিন্তু 11-এর পরীক্ষা ছাপ ফেলবে না। যেটা ছাপ ফেলবে সেটা হচ্ছে 11-এ তুমি যেটা শিখছো সেটা। যদি না শিখে ওঠো, কি ভয়ানক বিপদে তোমরা পড়বে ক্লাস 12-এ উঠে, তখন বুঝতে পারবে। এবং ফার্স্ট সেমিস্টারেই যে ত্রিকোণমিতি যে চ্যাপ্টারগুলো আছে, না করেছো তো বাবা ভুগেছো। আমার মা ছোটোবেলায় একটা কথা বলতো, এটা দিয়েই আজকে তোমাদের এই ভিডিওটাকে শেষ করছি। রাত্রে যদি সূর্য শোকে, ঝড়ে অশ্রুধারা, সূর্য নাহি ফেরে, শুধু ব্যর্থ হয় তারা। সুতরাং রাত্রেবেলা সূর্যের জন্য কেঁদে কোনো লাভ নেই, দিন থাকতে কাজ করে ফেলো। চলো, তোমাদের হাত ধরেই বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।